আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘটনাটি ঘটেছিল তায়েফ থেকে ফেরার পথে। রাসূলুল্লাহ যখন পাহাড়ের উপর রাত যাপন করছিলেন এবং নামাজে কোরআন তেলাওয়াত করছিলেন, তখন জিনেরা তা শুনতে পায় এবং এর প্রতি আকৃষ্ট হয়। জিনেরা গভীর মনোযোগ দিয়ে তা শুনে। এরপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইয়াত হয়ে মুসলমান হয় এবং নিজ সম্প্রদায়ে তা প্রচার করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওকাজ বাজারে গেলেন। তখন জিনদের আকাশে গমনাগমন এবং আগাম সংবাদ শোনা ও সংগ্রহ বন্ধ হয়ে গিয়েছিল। তাদের উপর আগুনের গোলা নিক্ষেপ করা হতো। জিনেরা তাদের মানুষ অনুচরদের কাছে গেলে তারাও জিজ্ঞাসা করলো, ব্যাপারটা কি? আসমান থেকে আগাম খবরাখবর আসে না কেন? তারা বলল, সেখানে আমাদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের উপর আগুনের গোলা নিক্ষেপ শুরু করেছে। মানুষেরা বলল, এর অবশ্যই কোনো কারণ আসছে, নিশ্চয়ই নতুন কিছু ঘটেছে। সারা পৃথিবী খুঁজে দেখো, কি কারণে তোমাদের আকাশে যাতায়াত বন্ধ করে দেওয়া হলো। জিনেরা সব দিক খুঁজে দেখা শুরু করলো। যে দলটি মক্কার দিকে পাঠানো হয়েছিল সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ দিয়ে যাচ্ছিল। তিনি তখন নাখলা নামক জায়গায় সাহাবীদেরকে সঙ্গে নিয়ে ফজরের নামাজ আদায় করছিলেন। তারা যখন কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনল, অত্যন্ত মনোযোগ সহকারে তা শুনতে লাগলো। এরপরে তারা মন্তব্য করলো, এটাই হলো আকাশের খবর সংগ্রহ নিষিদ্ধ হয়ে যাওয়ার আসল কারণ। তারা নিজ জাতির কাছে ফিরে গিয়ে বলল, হে আমাদের সম্প্রদায়, আমরা এক অতি আশ্চর্য কোরআন শুনলাম যা সত্য পথ নির্দেশ করে। আমরা তার উপর ঈমান এনেছি। আমরা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন এক রাতে সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে যে আজ রাতে জিনদের সঙ্গে আমার আলোচনাকালে উপস্থিত থাকতে চাও, হাজির থেকো। সবাই চলে গেল। শেষ পর্যন্ত শুধু আমি রয়ে গেলাম। আমরা রওনা হলাম। মক্কায় পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা দিয়ে মাটিতে একটা রেখা টানলেন। তারপর আমাকে রেখার ভিতর বসে থাকার নির্দেশ দিলেন। তিনি সামনে গিয়ে দাঁড়ালেন এবং কোরআন তেলাওয়াত শুরু করলেন। তখন অনেক জিন এলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ফেলল। এমনকি তারা আল্লাহর রাসূল এবং আমার মাঝে আড়াল হয়ে দাঁড়ালো। আমি রাসূলের কণ্ঠ শুনতে পাচ্ছি না। এরপর জিনেরা বিদায় নিল এবং মেঘের টুকরোর মতো আলাদা আলাদা হয়ে যেতে থাকলো। তাদের একটা দল তখনও রয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে কথা বলতে থাকলেন। ফজরের সময় কথা শেষ হলো। আমার কাছে এসে তিনি বললেন, পূর্বের ওই দলটি কোথায় গেল? আমি বললাম, ওই দেখা যায়। তিনি তাদেরকে কিছু গোবর ও হাড় খাবার হিসেবে দিলেন। তিনি আমাদেরকে গোবর ও হাড় দিয়ে ঢিলাকুলুপ নিতে নিষেধ করলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় বাড়তি আরও কিছু কথা আছে। তিনি বললেন, যখন ভোরের আলো হয়ে এলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে এলেন। জিজ্ঞাসা করলেন, তুমি কি সারা রাত এভাবে কাটিয়েছ? বললাম, যদি 1 মাসও থাকতে হতো তবুও আপনার নির্দেশ অমান্য করতাম না। আপনি না আসা পর্যন্ত এখান থেকে এক চুলও নড়তাম না। এরপর আমি এখান থেকে এগিয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার এবং তার জীবনাশঙ্ক করে এসব লোককে মেরে তাড়াবার যে নিয়ত রাতে একবার করেছিলাম সে কথা তাকে জানালাম। বললাম, শুধু আপনার নির্দেশ মনে পড়ায় বিরত থাকলাম। আল্লাহ রাসূল বললেন, তুমি যদি আমার দেওয়া রেখার বাইরে যেতে তবে কিয়ামত পর্যন্ত আর আমাদের দেখা হতো না। এরপর তিনি নিজের হাতের আঙ্গুলগুলো আমার আঙ্গুলে রেখে বললেন, আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, জিন এবং ইনসান উভয়ে আমার ওপর ঈমান আনবে। মানুষ ঈমান এনেছে আর জিনদের ঈমান গ্রহণ আজ তুমি নিজের চোখে দেখলে।